আমার অনলাইন ক্লাসে সমস্ত নবম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের একটি স্পেশাল ক্লাস আমি করছি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে। দেখো, তোমাদের যে পরীক্ষার শিডিউল দেওয়া হয়েছে, এই পরীক্ষায় তোমাদের কি সিলেবাস রয়েছে, কি সিলেবাস তোমাদের পড়তে হবে, কোন কোন গল্প কোন কোন কবিতা তোমাদের ভালো করে পড়তে হবে এবং কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে, তার সমস্ত বিষয় আমি আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, তোমাদের যে রয়েছে তোমাদের পুরো সিলেবাসটাই টোটাল 12খানা কবিতা এবং গল্প রয়েছে। তো ফার্স্ট টার্মিনালে তোমাদের যে এই যে পরীক্ষাটি হবে 20 মার্কের, তোমাদের যেটা করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের 1 থেকে 5 নাম্বার লেসন, 1 থেকে 5 নাম্বার লেসন অবধি পড়তে হবে। কি কি পড়তে হবে আমি ডিটেলসে বলছি, তোমরা বোর্ডের দিকে একটু তাকাও। দেখো, আমি লিখেছি ক্লাস 9 কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। তো তোমাদের সিলেবাসের মধ্যে কি কি থাকবে? 1 নম্বর হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তোমাদের যে গল্পটা থাকবে সেটা হচ্ছে 1 নম্বর যে গল্পটা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা, এটা তোমাদের পড়তে হবে। এবার আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বর যে গল্পটি রয়েছে অল অ্যাবাউট আ ডগ, এজি গার্ডিনারের লেখা অল অ্যাবাউট আ ডগ, এই গল্পটিও পড়তে হবে। 3 নম্বর দেখো, 3 নম্বর যে 3 নম্বর কবিতা রয়েছে, কবিতাটির নাম অটম। কবিতাটির নাম অটম। অটম লিখেছেন কবি জন ক্লিয়ার। তোমাদের এই কবিতাটিও পড়তে হবে। 4 নম্বরে আ ডে ইন দ্য জু। 4 নম্বরে যে পোস্টটি রয়েছে, যে গল্পটি রয়েছে, সেই গল্পটির নাম আ ডে ইন দ্য জু। গল্পটির লেখক জেরাল্ড টার্লি। এটা তোমাদের পড়তে হবে। একেবারে শেষে গিয়ে আমরা দেখবো এবার 5 নম্বর কি রয়েছে। 5 নম্বরে রয়েছে, বোর্ডের দিকে একটু তাকাবে তোমরা, অল সামার ইন আ ডে। এটা হচ্ছে 5 নম্বরের গল্প। এই গল্পটির লেখক রে ব্র্যাডবারি। রে ব্র্যাডবারি একটি বিখ্যাত গল্প অল সামার ইন আ ডে, এটিও তোমাদের পড়তে হবে। তাহলে এই এক্সামের জন্য তোমাদের 5খানা কবিতা এবং গল্প পড়তে হবে। 5খানার মধ্যে তোমাদের কবিতাও আছে। কবিতা কখানা রয়েছে? কবিতা রয়েছে তোমাদের অটম, একটি মাত্র কবিতা রয়েছে। আর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট আ ডগ, আ ডে ইন দ্য জু, অল সামার ইন আ ডে, বাদ বাকি 4খানায় কিন্তু গল্প রয়েছে। তোমাদের কিন্তু এই 4টে গল্প আর এর সাথে একটি কবিতা ভালো করে পড়ে নিতে হবে। তো তোমাদের যে এবারের যে পরীক্ষা, টোটাল মার্কস হচ্ছে 20। তোমরা আশা করি জেনে গেছো, টোটাল মার্কস হচ্ছে 20। তো টোটাল মার্কস 20। এবার 20-র মধ্যে আমি এটাকে ডিভাইড করে দিচ্ছি। যে কোশ্চেন প্যাটার্ন এর আগে তোমরা পরীক্ষা দিয়েছো, এই একই কোশ্চেন, মানে কোশ্চেন প্যাটার্নটা নয়, সিন আনসিনের যে ব্যাপারটা থাকে, এখানেও কিন্তু সিন আনসিন থাকবে। তো 20-র মধ্যে তোমাদের সিন থাকবে 12 মার্কের। ভালো করে শুনবে কেয়ারফুলি। সিন থাকবে 12 মার্কের এবং আনসিন থাকবে 8 মার্কের। ভালো করে শুনে নাও, তোমাদের সিন থাকবে 12 মার্কের এবং আনসিন থাকবে 8 মার্কের। সিন মানে বুঝতে পারছো, সিন মানে কবিতা এবং গল্প থেকে যেটা আসবে সেটা সিন, যেটা তোমরা পড়েছো। আর যেটা তোমরা পড়োনি, যেটা তোমাদের একেবারে না দেখা, হ্যাঁ, সেটা হচ্ছে আনসিন। তাহলে সিন 12 মার্কের থাকবে। এবার সিনের মধ্যে কি থাকবে? সিনের মধ্যে নিশ্চয়ই প্রোজ এবং পোয়েম, একটা কবিতা এবং একটা গল্প থেকে পরীক্ষায় আসবে। তাহলে সিন যদি 12 মার্ক হয়, তাহলে একটু ভালো করে বুঝে নাও, সিন 12 মার্ক আর আনসিন হচ্ছে 8 মার্ক। তাহলে 12 এবং 8 মিলিয়ে হয়ে গেল কত? 20 মার্ক হয়ে গেল। এবার সিনে কি কি আসবে দেখে নাও। সিনে তোমাদের প্রোজ যেটা থাকবে, প্রোজ থেকে আসবে 8 মার্ক। প্রোজ থেকে আসবে 8 মার্ক, মনে রাখবে। যে গল্পটি তোমাদের পড়বে, ওই গল্পটি থেকে তোমাদের 8 মার্কের প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এবার আর কবিতা থেকে থাকবে 4 মার্ক। তোমরা নোট করে দাও। আমি আবার বলে দিই, টোটাল মার্কস হচ্ছে 20। পরীক্ষার টোটাল মার্কস হচ্ছে 20। 20-র মধ্যে সিন হচ্ছে 12, আনসিন হচ্ছে 8। সিন থেকে আসবে 12 মার্ক এবং আনসিন থেকে আসবে 8 মার্ক। সিনের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটি গল্প এবং একটি কবিতা, একটি গল্প থেকে আসবে এবং একটি কবিতা থেকে আসবে।
তো গল্প থেকে যে তোমাদের যে 8 মার্কস আসবে, গল্প থেকে টোটাল 8 মার্কস তোমাদের অ্যাটেন্ড করতে হবে, আর কবিতা থেকে তোমাদের 4 মার্কস অ্যাটেন্ড করতে হবে। এবার কি কি পড়বে গল্প থেকে, মানে কোন ধরনের প্রশ্ন করতে পারে সেটাও আমি তোমাদের ডিটেইলসে বলে দিই আজকে। দেখো গল্প থেকে যে তোমাদের 8 মার্কস পরীক্ষায় আসবে, তো প্রথম যে প্রশ্ন প্যাটার্নটা হবে সেটা 1 নম্বর টিক দ্য কারেক্ট অ্যানসার। টিক দ্য কারেক্ট অ্যানসার এটা দুটো থাকবে, 1 মার্ক করে দুটো প্রশ্ন থাকবে, 1 করে 2 অর্থাৎ 1 * 2 = 2। এখান থেকে 2 মার্কস হয়ে গেল, দুখানা প্রশ্ন থাকবে 1 মার্কের 1 মার্ক করে। হ্যাঁ, তো 1 * 2 = 2, তার মানে দুইখানা টিক তোমাদেরকে টিক দ্য কারেক্ট অ্যানসার দুইখানা অ্যাটেন্ড করতে হবে। প্রতিটির জন্য 1 মার্ক করে থাকবে, যেহেতু দুইটা অ্যাটেন্ড করতে হবে তো 2 মার্ক হয়ে গেল ওখানে। দেখো এবার চলে আসি আমরা একেবারে মাধ্যমিকের প্যাটার্ন অনুযায়ী ট্রু এন্ড ফলস উইথ সাপোর্ট, এসএস লিখেছি আমি এখানে, কিন্তু এখানে বলছে সাপোর্টিং স্টেটমেন্ট, বোর্ডটা দেখাবে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট এখানে তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হবে, তো দুটোতে মার্কস থাকবে 2 2 করে মার্কস থাকবে, 2 * 2 = 4। তাহলে প্রথমেটা চলে গেল টিক দ্য কারেক্ট অ্যানসার, দুটো অ্যাটেন্ড করতে হবে 1 মার্কস করে, প্রতিটির মান 1, 2 হয়ে গেল দুটো, 1 * 2 = 2। দ্বিতীয় ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, দুটো অ্যাটেন্ড করতে হবে, প্রতিটির মান 2, তো 2 * 2 = 4। এবার চলে আসি আমরা 3 নাম্বার কোশ্চেনস এন্ড অ্যানসার। তোমাদের এখানে এই গল্প থেকে, যে গল্প থেকে আসুক না কেন, সেখানে তোমাদের দুখানা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, তোমাদের উত্তর লিখতে হবে দুখানা প্রশ্নের, এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। তাহলে 1 * 2 = 2। তাহলে কত হয়ে গেল দেখো, টিক দ্য কারেক্ট অ্যানসার থেকে 2 মার্ক, ট্রু ফলস থেকে দুটো অ্যাটেন্ড করতে হবে 4 মার্কস, কোশ্চেন অ্যানসার দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 1 মার্ক করে, 2 মার্ক। তাহলে হয়ে গেল 2 + 4 + 2, তার মানে হয়ে গেল 8 হয়ে গেল। তাহলে আমাদের যে সিনে যে 12 মার্কস থাকবে, তাহলে আমাদের কোর্স থেকে কিন্তু আমরা 8 মার্ক পেয়ে গেলাম। তো কবিতা থেকে আমাদের যেটা থাকবে, আমি বোর্ডে লেখা আমার যেহেতু জায়গা হয়নি, এবার আমি বোর্ডটা মুছে দিয়ে কি কি আসবে 4 মার্কস থেকে কবিতা থেকে সেটা আমরা এবার আমি লিখছি, দেখো তোমরা দেখবে। তাহলে আমি মুছে দিচ্ছি, এখানে টোটাল সিলেবাসটা আমি লিখে দিচ্ছি, কি কি কবিতা, মানে কোন কবিতাটা আসবে, কোন কোন গল্পগুলো তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য, এটা আমি মুছে দিচ্ছি। এবার আমি লিখছি পোয়েম থেকে, তোমাদের অলরেডি ক্লোজ থেকে আমি বলে দিচ্ছি 8 মার্কস কি আসবে, এবার আমি পোয়েম লিখে দিচ্ছি। পোয়েম থেকে তাহলে আসছে তোমাদের 4 মার্কস, এটা মনে রাখো। পোয়েম থেকে তোমাদের কত মার্কস আসছে? 4 মার্কস। কি কি আসবে দেখো, এমসিকিউ থাকবে, 1 নম্বরে লিখে দিচ্ছি আমি এমসিকিউ। এমসিকিউ থাকবে দুটো তোমাদের এমসিকিউ অ্যাটেন্ড করতে হবে, প্রতিটির মান থাকবে 1 করে। তাহলে 1 * 2 = কত হলো? 2। এবার তাহলে কোশ্চেন এর অ্যানসার, কোশ্চেনস এন্ড অ্যানসারস। এটা তোমাদের অ্যাটেন্ড করতে হবে দুটো, প্রতিটির মান হচ্ছে 1। তাহলে এখানে দেখো 4 হয়ে গেল। তাহলে প্রোজ থেকে আমরা কত মার্কস পেয়েছি? এখানে 8। এবার পোয়েম থেকে আমাদের 4। তাহলে কি কি আসবে আমি আবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। এমসিকিউ থাকবে, দুটো এমসিকিউ অ্যাটেন্ড করতে হবে, প্রতিটির মান 1 করে। তাহলে অর্থাৎ এটা দাঁড়াচ্ছে 1 * 2 = 2। এমসিকিউ দুটো আমাদের অ্যাটেন্ড করতে হবে, 1 করে থাকবে, 2 মার্কস আমরা পেয়ে গেলাম। এবার চলে আসছে 2 নম্বরে কোশ্চেন এন্ড অ্যানসার। তোমাদের কবিতা থেকে দুইখানা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, প্রতিটির মান হচ্ছে 1 করে। তাহলে প্রতিটির মান যদি 1 করে হয়, যেহেতু দুটো প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, তো ওখানে টোটাল মার্কস হয়ে যাচ্ছে 2। তাহলে দেখো 2 এবং 2 যোগ করলে হয়ে যাচ্ছে 4। তাহলে সিন থেকে আমি বলেছি তোমাদের, আমাদেরকে একটু ইয়ে করবে, সিন থেকে তোমাদের বলেছি যে 12 মার্ক। তো সিনটাকে আমরা ভেঙে দিচ্ছি দুটো পার্টে, একটা প্রোজ এবং একটা পোয়েম। প্রোজ থেকে চলে আসছে 8 মার্কস এবং পোয়েম থেকে চলে আসছে 4 মার্কস। তাহলে আমাদের কিন্তু সিন থেকে 12 মার্কস হয়ে গেল। এবার আমরা আনসিনে চলে যাব। আনসিন থেকে 8 মার্কস কি আসতে পারে, এটা তোমরা এবারে ভালো করে দেখে নাও। আমি এটা মুছে দিচ্ছি।
আনসিন থেকে দেখো, আনসিন আমি লিখছি এবার আনসিন। আনসিন থেকে টোটাল হচ্ছে তোমাদের 8 মার্কস। মনে রাখবে আনসিন থেকে তোমাদের মার্কস টোটাল হয়ে যাচ্ছে 8 মার্কস। কি কি থাকবে দেখো, প্রথমেই থাকবে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, টি এন্ড এফ with supporting statement, with supporting statement। এটা তোমাদের অ্যাটেন্ড করতে হবে দুটো, প্রতিটির মান থাকবে 2 করে। একেবারে কোশ্চেন প্যাটার্ন মাধ্যমিকে, কিন্তু মাধ্যমিকে তোমরা যখন ট্রু ফলস অ্যাটেন্ড করবে দেখবে 2 মার্কস করে থাকবে। ট্রু এবং ফলস যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটা ট্রু না ফলস তুমি সেটা দিলে সেটার জন্য তুমি 1 মার্কস পেলে, এবং তুমি যে সেটা ট্রু দিচ্ছ বা ফলস দিচ্ছ তার সপক্ষে একটা যুক্তি দেখাতে হবে, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে, তার জন্য 1 মার্কস। তাহলে এখানে হয়ে গেল 1 + 1 = 2, তার মানে এটা তোমাকে 2খানা অ্যাটেন্ড করতে হবে, যার জন্য এখানে 2খানা অ্যাটেন্ড করতে হবে, প্রতিটির মান হচ্ছে 2 করে, সমান হচ্ছে সমান চিহ্ন দিয়ে 4, তাহলে এটা 4 মার্কস হলো। তাহলে কি বললাম আমি আবার বলে দিচ্ছি, আনসিন থেকে তোমাদের 8 মার্কস থাকবে। প্রথম যে প্রশ্নটা তোমাদের অ্যাটেন্ড করতে হবে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, 2খানা প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, এখানে প্রতিটির মান 2 করে থাকবে, তো যেহেতু 2খানা তোমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে তাহলে তোমাদের এখান থেকে থাকবে 4 মার্কস। এবার আমি নেক্সট চলে যাচ্ছি, নেক্সটটা কি প্রশ্ন তোমাদের থাকবে, এখান থেকে কোশ্চেন আনসার থাকবে। তোমরা আনসিনটা পড়বে, আনসিন প্যাসেজটা পড়বে, এবং আনসিন প্যাসেজটা পড়ার পরে তোমাদের এখানে দুটো প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো এই দুটো প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কোয়েশ্চেন এন্ড অ্যানসার, কোয়েশ্চেন এন্ড অ্যানসার, কোয়েশ্চেন এন্ড অ্যানসার। তাহলে কোয়েশ্চেন এবং অ্যানসার যে আমি যে পার্টটা আমি বলছি এখন, তাহলে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, 2খানা প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তাহলে এখানে 1 × 2 = 2, 1 × 2 = 2 হয়ে গেল। এবার আমরা 3 নম্বরে চলে যাচ্ছি, যেটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইংরেজির আনসিনের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটার জন্য অনেক ছেলে মেয়েদের নাম্বার বেড়ে যায়, আবার অনেক ছেলে মেয়েদের নাম্বার কমে যায়, এবং এই পার্টটা বিশেষত নির্ভর করে যাদের ভোকাবুলারি খুব ভালো, যাদের ভোকাবুলারি খুব ভালো রয়েছে তারাই কিন্তু এই পার্টটা ভালো করে অ্যাটেন্ড করতে পারে। সেই পার্টটা কি ওয়ার্ড মিনিং এর পার্টটা, যে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেই ওয়ার্ডের যে মিনিংটা হবে, সেই ওয়ার্ডটা পড়ার পরে আনসিন প্যাসেজ থেকে তোমাকে সেই ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে যে ওয়ার্ডটার মিনিংটা এই ওয়ার্ডের মিনিং এর সঙ্গে মিল থাকবে, ঠিক আছে। এরকম একটা প্রশ্ন ওয়ার্ড মিনিং টাইপের যে প্রশ্নটা থাকবে, যে তোমাদের প্যাসেজ থেকে তোমাদের খুঁজে বার করে লিখতে হবে, এটা তোমাদের কিন্তু দুটো থাকবে, আর প্রতিটির মান থাকবে 2 করে। ওয়ার্ড মিনিংটা প্রতিটির মান থাকবে 2 করে, তাহলে 2 × 2 = 4। তাহলে আমি লিখে দিচ্ছি find out the synonym বা proper word from the unseen passage। যেটা ওয়ার্ড আমি তোমাদের দিব সেই ওয়ার্ডের মিনিংটা তোমরা বাংলায় করবে, যেটা বাংলায় মিনিং হবে। এবার তোমাদের ইংরেজি ওয়ার্ডটা খুঁজতে হবে আনসিন প্যাসেজ থেকে, যে ওই ওয়ার্ডের সঙ্গে আনসিন প্যাসেজের কোনো ওয়ার্ডের যে অর্থ সেটার মিল আছে কিনা। যে ওয়ার্ডটা তোমাদের মিল পাবে তোমরা, যেটাতে যে ওয়ার্ডটা তোমাদের মনে হবে যে না এটা এর সঙ্গে মিল রয়েছে, সেটা ওয়ার্ড তোমাদের খুঁজে বার করতে হবে। আর এর জন্য তোমাদের 2 করে মার্কস থাকবে, 2 × 2 = 4। দুটো তোমাদের কোশ্চেন, তোমাদের দুটো এই ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, প্রতিটির মান থাকবে 2, তাহলে হয়ে যাচ্ছে 4 মার্কস। আমি এখানে লিখে দিচ্ছি ওয়ার্ড মিনিং, বা এখানে লিখে দিচ্ছি ফাইন্ড আউট the proper word from the passage, from the unseen passage, from the unseen। এই ধরনের প্রশ্ন মাধ্যমিকে আছে, 4 মার্কস তোমাদের অ্যাটেন্ড করতে হবে, দেখবে from the unseen passage। আর এখানে তোমাদের থাকবে
2 ইন্টু 2 সমান হয়ে গেল 4। তাহলে আমি আরেকবার বলে দিই কোশ্চেন প্যাটার্নটা। তোমাদের যে কবিতা এবং গল্প পড়তে হবে, এখানে একটি কবিতা পড়তে হবে তোমাদের এই এক্সামের জন্য, এবং 4খানা গল্প পড়তে হবে। তো যে গল্পগুলো পড়তে হবে আমি আবার রিপিট করে দিচ্ছি। নাও আই এম রিপিটিং এগেইন the first story for your exam, Tales of Bhola Grandpa. Second story, all about a dog. Third poem, Autumn. Fourth, A Day in the Zoo. And fifth, All Summer in a Day. এটা হচ্ছে সিলেবাস। These are the stories and poem. তো এটি হচ্ছে কবিতা এবং গল্প, তার মধ্যে একটা কবিতা রয়েছে এবং বাদবাকি সবগুলো গল্প রয়েছে। এই কবিতা থেকে তোমাদের আসবে। তোমাদের ফুল মার্কস হচ্ছে পরীক্ষার যে পুরো মার্কসটা, ফুল মার্কস সেটা হচ্ছে 20 মার্কের মধ্যে পরীক্ষা হবে। 20 মার্কসটাকে আমি যে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের বলছি, তো 20 মার্কসটাকে আমি দুই ভাগে ভেঙে দিচ্ছি। সিন থেকে আসবে তোমাদের 12 এবং আনসিন থেকে আসবে 8। সিন প্যাসেজ থেকে আসবে 12 এবং আনসিন প্যাসেজ থেকে আসবে 8। আচ্ছা একটু এক সেকেন্ড, 4 2 6 না, এখানে আমি এটা 1 মার্কস করে ধরবো আর কি, সরি 1 মার্কস করে ধরবো। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, সিন থেকে আসবে 12 এবং আনসিন থেকে আসবে 8। তাহলে সিন থেকে 12 মার্কস আসবে। তো সিনের মধ্যে কি কি আসবে দেখো, গল্প থেকে 8 এবং কবিতা থেকে 4, প্রোজ থেকে আসবে 8 এবং কবিতা থেকে আসবে 4। কোশ্চেন প্যাটার্নটাকে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, ভালো করে শুনবে। গল্প থেকে যে 8 মার্কস আসবে তার কোশ্চেন প্যাটার্নটা কি হবে, গল্পের যে 8 মার্কস রয়েছে, প্রথম টিক দ্য কারেক্ট অ্যান্সার থাকবে, তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হবে, প্রতিটির মান থাকবে 1। তাহলে 1 × 2 = 2, প্রতিটির মান 1 করে দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, এই ধরনের প্রশ্ন। তো এখানে 1 করে যেহেতু প্রতিটির মান থাকছে, তো এখানে দাঁড়িয়ে যাচ্ছে 2 মার্কস। এবার সেকেন্ডে চলে আসছে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। ট্রু ফলস তোমাদের দুইখানে অ্যাটেন্ড করতে হবে, প্রতিটির মান থাকবে 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 × 2 = 4। এবার চলে আসছে কোয়েশ্চেন এন্ড অ্যানসার। তোমাদের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, প্রতিটির মান থাকবে 1, তাহলে এখানে 1 × 2 = 2, তাহলে হয়ে যাচ্ছে 2 + 4 + 2, তার মানে হয়ে যাচ্ছে এখানে 8। তাহলে আমরা প্রশ্ন থেকে 8 মার্কস পেয়ে গেলাম। এবার কবিতায় চলে আসছি। কবিতা থেকে তোমাদের 4 মার্কস অ্যাটেন্ড করতে হবে। প্রথমে থাকবে এমসিকিউ। এমসিকিউ তোমাদের দুখানা অ্যাটেন্ড করতে হবে, তো প্রতিটির মান থাকবে 1, অর্থাৎ 1 × 2 = 2। এবার কোশ্চেন অ্যানসার, কোশ্চেনের প্রতিটি কোশ্চেনের মান থাকবে 1 করে, 1 করে, দুইখানা অ্যাটেন্ড করতে হবে, তাহলে 1 × 2 = 2, তাহলে 2 + 2 = 4। তাহলে গল্প থেকে 8 মার্কস এবং কবিতা থেকে 4 মার্কস, আমরা কিন্তু 12 মার্ক পেয়ে গেলাম। এবার চলে আসছি আমরা আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজ থেকে তোমাদের 8 মার্কস অ্যাটেন্ড করতে হবে। তাহলে 8 মার্কস কি কি হবে, প্রথমেই থাকবে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। এবার এটাকে তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হবে, 2 2 করে। কেন 2 মার্কস দেওয়া হচ্ছে, কারণ এখানে ট্রু এবং ফলস তুমি দিলে, এটার জন্য 1 মার্কস পেলে, এবং তার সপক্ষে তুমি একটা যুক্তি দিলে, একটা সাপোর্টিং স্টেটমেন্ট তুমি দিলে, এর জন্য তোমাকে 1 মার্কস দিতে হবে। এই জন্য এটা হয়ে গেল 2 × 2 = 4। দুটো অ্যাটেন্ড করতে হবে, 2 করে থাকবে প্রতিটির মান, 4 হয়ে যাচ্ছে এখানে। এবার কোশ্চেন এবং অ্যানসার। এখানে কোশ্চেন অ্যানসার তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হবে, প্রতিটির মান থাকবে 1, তাহলে কি হচ্ছে দেখো, 1 × 2 = হয়ে যাচ্ছে 2। এবার একেবারে শেষে কি আমরা ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং এ আমার একটু বলতে ভুল হয়েছে এর আগে, যাই হোক, ওয়ার্ড মিনিং এ তোমাদের আমি দুখানা দিচ্ছি, প্রতিটির মান থাকবে 2, প্রতিটির মান থাকবে 2, ভালো করে মনে রাখো, প্রতিটির মান থাকবে 2, নালে মিলাতে পারছি না কিন্তু, এই জন্য আমাকে এটা 2 করে দেওয়ার ইচ্ছে ছিল আর কি। এখানে আমি 2 করে দিতে পারছি না, কিন্তু তোমাদের মাধ্যমিকে যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে ওখানে 2 করে থাকবে, এখানে আমি 1 মার্কস করে কমিয়ে দিচ্ছি আর কি। তাহলে তোমাদের ওয়ার্ড মিনিং দুখানা তোমাদের করতে হবে, তো প্রতিটির মান থাকবে 1 করে, দুখানা যেহেতু তোমাদের লিখতে হবে, তো 2 মার্কস। তাহলে হয়ে গেল ট্রু ফলস থেকে 4, কোশ্চেন অ্যানসার থেকে 2 এবং ওয়ার্ড মিনিং থেকে 2, তাহলে কত হয়ে গেল, 4 2 6 এবং 2 8। তাহলে এখানে আনসিন থেকে 8 পেয়ে গেলাম এবং সিন থেকে পেয়ে গেলাম 12, তাহলে 12 আর 8 কত হলো, 20। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যেহেতু তোমাদের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হচ্ছে, ভালো করে পড়ো। আর একটা কথা আমি বলি, তোমাদের রাই মার্টিনের কোশ্চেন ব্যাংক তোমরা প্র্যাকটিস করো, দেখবে ফার্স্ট সামেটিভে যেগুলো স্কুলগুলো রয়েছে এগুলো যথাযথভাবে প্র্যাকটিস করো। আমি নিশ্চিত তোমরা সবাই ভালো পরীক্ষা দেবে। আর যাই হোক, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। ওকে, থ্যাংক ইউ।